ভাইরাল করে দাও মিয়া আমার খালি ইয়া করো। তুমি কোন সিবাত তাইলে? আগে গেছিলাম রানীর লগে দেখা করতে, জলপুরির লগে। তোমার দিবা ওয়াই দ্যার ইজ ক্লিপ কি করে এখানে? হোয়াট ইজ তুমি ভাবতে পারতেছো এখানে কি হয়েছে? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি সিয়াম। তো ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমি যাইতেছি হচ্ছে আমার গ্রুপের সাথে অনেক দিন পর উইকলি রাইড দিতে। কয়েক মাস হয়ে গেছে আমি আমার গ্রুপের সাথে উইকলি রাইড দিই না। তো আজকে যাইতেছি। আজকে আমাদের দাউদকান্দি সাইকেলিস্টের 56তম উইকলি রাইড। কিন্তু এই উইকলি রাইড থেকে আমি মনে হয় কয়েকটা উইকলি রাইড দিছি, 4-5টার মতো। আমি উইকলি রাইড কমই দিই, লং রাইড বেশি দিই। তো যাই, সবাই মিটিং পয়েন্টে ওয়েট করতেছে। আমি মনে হয় একটু লেট করলাম নাকি তাড়াতাড়ি করলাম জানি না। জাহিদ আমার নক দিছে যে মিটিং পয়েন্টে আসো। এখন 6:15 বাজে প্রায়। আর সকালবেলা কিন্তু সাইকেলিং করার মজাই আলাদা। তো মিটিং পয়েন্টে যাই, মিটিং পয়েন্টে গিয়ে তারপর দেখা হইতেছে। আর আমাদের গ্রুপে কিন্তু অনেক নতুন নতুন রাইডার জয়েন হয়েছে। দেখলাম যে উইকলি রাইড ভালোই হয়। তো আমাদের দাউদকান্দি সাইকেলিস্ট থেকে কিন্তু প্রত্যেক শুক্রবারে উইকলি রাইড দেওয়া হয়। তা আপনারা চাইলে উইকলি রাইডে জয়েন হতে পারেন। আর উইকলি রাইডগুলো অনেক ছোট ছোট হয়, যেমন 10 কিলোমিটার, 20 কিলোমিটার এরকম। দাউদকান্দি সাইকেলিস্টের মিটিং পয়েন্ট হচ্ছে এখানে, বিশ্ব রোড। কি অবস্থা? সিয়াম, দাউদকান্দি সাইকেলিস্টের অ্যাডমিন। আচ্ছা, বাসা কই? জাহিদ তো নক দিল যে জাহিদ আইতাছে। তো জাহিদ তাসবিন পাম্পে ওয়েট করতেছে। আর আমরা এখান থেকে 3জন রওনা দিলাম বিশ্ব মিটিং পয়েন্ট থেকে। আর তাসিন হয়তো বা গরিপুর অপেক্ষা করতেছে। তো যাই, দেখি কেমন হয় রাইড। তুমি যাইতার বা সিঙ্গেল লাইনে থাইকো, সাবধানে চালিয়ে হবো। সিঙ্গেল লাইনে থাইকো। হ্যাঁ, যাও সামনে যাও, যাও সামনে যাও। জাহিদ বললো জাহিদ 20 আইতাছে, মিটিং পয়েন্ট আইতাছে, কিন্তু যাই যায় পাইলাম না। 10 কিলো বললে ওকে, সমস্যা নাই, গেলাম। কারণ রাস্তাটাই তো ওই দিক দিয়ে, জাহিদের বাসা ওই দিকে, জাহিদ আবার কি উঠে এদিকে আইব। তো আজকে কিন্তু আমি আমার মাউন্টটা হেলমেটে লাগাই নিলাম। বারবার হাতে নিয়ে ভিডিও করা প্রচুর রিস্ক হয়ে যায়। সকালবেলা ঠান্ডা ঠান্ডা রাইডিং করতে কিন্তু ভালোই লাগে, এনার্জি থাকে শরীরে। তারপর টানা যায়, সুন্দর আবহাওয়া উপভোগ করা যায়। আজকে আমার সাইকেলটা একদম প্যাক কাদা দিয়া ভরে রয়েছে। কারণ কালকে বার হয়েছিলাম, বৃষ্টি হয়েছিল, ওই প্যাক কাদা দিয়ে চালাইছি। একদম সাইকেলটা বাবলায় হয়ে রয়েছে। সাইকেলটা ধুই নেই, মুছিও নেই। কারণ আজকে রাইড দেয়া সাইকেলটা মস্ত হইব, ধুয়ে তারপর মস্ত হইব। সকালবেলা ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় সাইকেল চালাইতে কোনো কষ্টই লাগে না। দুপুরবেলা বা বিকালবেলা যেমন সাইকেল বার হইলে টাইমে জায়গা, সকালবেলা বার হইলে এমন হয় না।
আচ্ছা যাই যে তো বললো তাসমিনে আছে, যাই তো তাসমিনে নাই, আর সাইকেলও দেখা যায় না, ওরও দেখা যায় না। আছে কি তাসমিনে নাকি হাসান? আচ্ছা কল দিব না, হাসানপুর দাঁড়ায় যাই আগে হাসানপুর দেখি তাসমিনে কত যাবো গাড়ি। ও বাইক রে ভাই, কি অবস্থা জাহিদ? ভালো ইয়ার নাদিম ভাইয়ের একটা কল লাগাও। নাদিম ভাই যাইবো? হ্যাঁ কইলো তো একটা কল লাগাও দেখি আপনি আছে। নাদিম ভাইয়ের নাম্বারটা তো নাই, হ্যাঁ নাদিম ভাইয়ের নাম্বারটা তো নাই, ধরো কল দাও। এখন হাসানপুর আছি, যাইতে কইছে মিটিং পয়েন্টে 6:20 যাইতে, এখন যাইতে হাসানপুর বের হইছে না যাইয়া। আচ্ছা যাই হোক, তুমি উল্টা যাও না, এটা ঠিক আছে, তুমি নিব। এখন হাসানপুর আছি, যাইতে পিক আপ করলো। এখন নাদিম ভাইয়ের কল দেওয়া হইতেছে, নাদিম ভাই আইব তারপরে তো নাদিম ভাই নাকি যাইব, আমি জানতাম না। হ্যাঁ ঠিক আছে, এখন যাইগা প্রত্যেকবারই তোমার জিগাই কই যাইতে আছি আজকে, এখনো জিগাইতেছি কই যাইতেছি আজকে। আজকের মিশন আছে মজিদপুর। মজিদপুর, ঐতিহাসিক জমিদার বাড়ি মজিদপুর। ভূতের বাড়ির মধ্যে সব ইয়া কিনা বন্ধ কইরা দরজা লাগাই দিব আর একটা ভূত ছাইরা দিব, এরপরে Okay. ভূতের লেগে তারা কাবাকে ফিরে দেব সব। ওকে ওকে যাই যা, আমি কিন্তু উইকলি রাইড দেই না, ধরতে গেলে আমি অনেক মাস পরে আইছি দাউদকান্দি সাইকেল স্টাইল লাগে উইকলি রাইড দিতে, 8 মিনিটেও আমি উইকলি রাইড দেই না। তাইলে তোমার মিয়া ফালতনের দরকার মিয়া, তুমি গ্রুপের ইয়া হইয়া তুমি মিয়া গ্রুপের রাইট দাও না, কাহিনী কি সমস্যা কি? না আমি তো লং রাইডে লেগে ভাগলাম, আমি কেমনে এই long ঢাকা ride থেকে হইতো না। আমি কেমন উইকলি রাইড জমু কও। ঢাকার থেকে না, দরকার হয় তুমি মনে করে আমেরিকার থেকে আইবা, উইরা বিমান দিয়ে তারপর রাইড দিতে দেবো, রাইড ইস আগে সবার আগে। ওকে রাইডে প্রায়োরিটি ওকে নেক্সট টাইমে তো চেষ্টা করব সব উইকলি রাইড। এক বান্দা লেট করতেছে নাদিম বান্দারে। নাদিম ভাই কি কল ধরে না? না না নাকি যাইব কইছে? হ্যাঁ তো আমি তো গ্রুপে আর কিছু দেখলাম না। নাদিম ভাই, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারে কই মিয়া, কয়টা বাজে? 6:40 বাজে মিয়া, আপনার কোনো খবর নাই। আপনার লেগে বয়ে রয়েছি আমরা সবাই, তাড়াতাড়ি আয়া করেন। ভাই জলদি আন না, আপনার লেগে অপেক্ষা করতে করতে মিয়া টাইম লাগা। আপনার লেগে ওয়েট করলাম 30 মিনিটের মতো, এখন যাইতাছি গে। যাও সামনে যাও। এখন রওনা দিয়া দিলাম, সে একটা জায়গায় যাইতেছি, ফরিদপুর জমিদার বাড়ি, ঐতিহাসিক জমিদার বাড়ি। আর আজকে কিন্তু আমাদের দাউদকান্দি সাইকেল স্টাইল 56তম উইকলি রাইড। ভিউটা অস্থির গাইস, অস্থির ভিউটা। আসলে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে কিন্তু অনেক সুন্দর। আমরা এনে আছে 1 2 3 4 জন, আমি জাহিদ, তারপর নতুন রাইডার 2 জন। নাদিম ভাইয়ের লেগে অপেক্ষা করতেছিলাম, নাদিম ভাই পড়ছে। কি অবস্থা নাদিম ভাই? আরেকটা জিনিস দেখাই, নাদিম ভাই এটা কি লাগাইছে? মনস্টার পুরাই মনস্টার। কেউ নিতার তো না সাইকেল। আসলে দাউদকান্দিতে সাইকেল চুরি কিন্তু বাইরে গেছে গা। কালকে একজনের লগে দেখা হইলো, আমি কইতাছে আর কি সাইকেল মাইকেল চালাও না, কইতাছে সাইকেল তো চুরি হয়েছে গা। আবার কয়েকদিন আগে কিন্তু স্বামীমেরটা চুরি হয়েছে ওই যে মসজিদের সামনের থেকে। আমনে তো মিয়া রেইসার একদম, মানে আপনার কি কম গাই মারা একদম শেষ। আমি বললাম ঢাকাতে একজন ওই যে কয় ওইলে কম হইলে তো করো। তাই যে সিফাত আমাদের দাউদকান্দির মধ্যে একদম বেস্ট ব্লগার। না সমস্যা আছে নাকি? না না আমার কি সমস্যা? ওকে তাইলে আমরা একজনের লেগে অপেক্ষা করতেছি, মানে অপেক্ষা করতে করতে যাইতেছে আর কি জীবন। কয়টা বাজে এখন? 7:05 বাজে, সমস্যা নেই। 7টা বাজে রাইড শুরু করার কথা ছিল, 7:05 বাজে 5-10 মিনিট অপেক্ষা করাই যায়। না আপনার লেগে হাসানপুর দাঁড়াইছিলাম তো, আপনার কল দেই
ওই যাই একটা নাম্বার দিছে, এই নাম্বারে কল দিছি, আপনার কল যায় না। এখন রওনা দিয়ে দিলাম আমরা গরিপুর মোড়ের থেকে। এখন আয়া পড়ছি গরিপুর বাজারে, সেকেন্ড মিটিং পয়েন্ট। এই মিয়া আসতে, এই কি করলেন এটা মিয়া? হ্যাঁ, আপনি পিছনে তাকাইবেন না, পিছনে তাকাইবেন না, আপনি এদিকে মোড় লইতেছেন, পিছনে না তাকাই মোড়লন। আপনি দেখা মোড়লন। হ্যাঁ, গাড়ি চালা নিয়ে যাও, কইলে হয়ে গেল। মানে কি একটা অবস্থা। এই তাসিন, কি অবস্থা? নেই যাই দে, এটা কি যাই দে সানগ্লাসটা, যাই দে, এটা খুলতাছে। দেই দেই, আমি বিস্তারিত না, আমি তাসিনের কাছে মনে আছি। হ্যাঁ, এই কি এই কেমন দেওয়া যায়? ও কেমন দেওয়া যায়? এই ধর পালা দেওয়া যায় না, ধরো যাই। কি ভাই, তোমার সাইকেল তুমি নাও। আপনার ইয়ার কি জোর নাই জানি কয় সাকার সাকার পান দিতে সাক্কা উড়ালাম ওদের। আমাদের ইউটিউবার দাদা, ইউটিউবার দাদা। না না, কি এর ইউটিউবার? শরম দিলা, শরম দিলা। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। ভিডিও না ব্লগ, কোনটা? ব্লগ সরি। এই সাইকেলিস্ট সাইকেল। এই ও তিনজনের মানাইছে একদম, এই আমার হেলমেট। সব দিকে গালা দেওয়া যায়। স্বামী না থাকলে আর কি দেওয়া যায় না। তো গরিপুর মিটিং পয়েন্টের থেকে রওনা নিয়ে দিলাম আমরা। ভাই জাহিদ, আমাদের দাউদকান্দি সাইকেলিস্টে কিন্তু আগে এরকম মেম্বার ছিল না। এখন এখন এই যে 2টা উইকলি রাইড গেল, ভালোই মেম্বার দেখতেছি। তোমার অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ, অনুভূতি ভালো, যেহেতু আমরা বিগত 4 বছর যাবত দাউদকান্দি সাইকেলিস্টের পরিচালনা করে আসতেছি। তো আস্তে আস্তে মেম্বার বাড়লে, আগে যারা ছিল তারা বিভিন্ন কাজকর্মে ইনএক্টিভ হয়ে গেছে, আবার নতুন নতুন কেউ আসতেছে। তো এগুলো আসলে ভালো লাগার মতো। আর যারা 2021 থেকে এই পর্যন্ত আছে তাদের প্রতি ভালোবাসা রইলো, গ্রুপের প্রতি এরকম তাদের ভালোবাসা দেখা পার্সোনালি ভাবে আমার অনেক ভালো লাগতেছে। আর সবাইকে আহ্বান করবো, দাউদকান্দি উপজেলার ভিতরে যেই ইউনিয়নেরই হন না কেন, আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের সাথে রাইড দিতে পারবেন। সবার জন্য আমাদের দাউদকান্দি সাইকেলিস্ট উন্মুক্ত। আর আমাদের দাউদকান্দি সাইকেলিস্টে কিন্তু যারা লং রাইড দিতে ইচ্ছুক তারা লং রাইডও দিতে পারবো। আমরা প্রত্যেক মাসে মাসে বা প্রত্যেক বছর অনেক বড় বড় লং রাইড আয়োজন করি। তো যারা লং রাইড দেওয়ার ইচ্ছুক আছে তারা কিন্তু লং রাইড দিতে পারে না জাহিদ? হ্যাঁ, যেমন লং রাইড গুলো বেসিক্যালি এমনও সময় গেছে আমরা 700-800 কিলোমিটার সাইকেল চালাচ্ছি একটা না বলতে কি মানে টানা কয়েকদিন। তো এরকম আমরা লং রাইড দেই, প্লাস 200-300-400 কিলোমিটার তো অ্যাভেলেবেল রাইড হইতেছে। তো আপনারা লং রাইডার যদি হয়ে থাকেন অবশ্যই আমাদের সাথে লং রাইড দিতে পারবেন। আর যদি শর্ট রাইড পছন্দ করেন তাহলে অবশ্যই শর্ট রাইড আমাদের উইকলি রাইডে অংশগ্রহণ করতে পারেন। আমাদের উইকলি রাইডগুলো শর্ট হয়। আর আমাদের উইকলি রাইডে কিন্তু প্রত্যেক শুক্রবার উইকলি রাইড দেওয়া হয়। আর মিটিং পয়েন্ট থাকে 2টা, একটা হচ্ছে গরিপুর বাজার আর আরেকটা হচ্ছে দাউদকান্দি বিশ্ব রোড, মানে মডেল মসজিদের এদিকে আর কি। চলে আসছি আমরা মজিদপুর জমিদার বাড়িতে। মজিদপুর জমিদার বাড়ি কুমিল্লা জেলার তিতাস উপজেলার মজিদপুর গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা। প্রায় 200 বছর পুরনো এই জমিদার বাড়িটি এক সময় শ্রী রামলোচন রায় প্রতিষ্ঠা করেছিলেন। তিনি মেঘনা, তিতাস, হোমনা ও মুরাদনগর পর্যন্ত বিস্তৃত জমিদারি পরিচালনা করতেন। বর্তমানে জমিদার বাড়িটির 17টি ভবনের মধ্যে 4টি ধ্বংসপ্রাপ্ত রয়েছে, বাকিগুলো জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। তবে এগুলোতে সুড়ঙ্গ পথ, খুপড়ি ও কারুকার্য খচিত স্থাপনা রয়েছে, যা অতীতের ঐতিহ্যের সাক্ষ্য বহন করে। বাড়ির আশেপাশে একটি দিঘি এবং ছোট বড় মিলিয়ে 20টি পুকুর রয়েছে।
বর্তমানে জমিদার বাড়ির বেশিরভাগ অংশই অবহেলায় পড়ে আছে। তবে স্থানীয়দের মতে এটি সংরক্ষণ করা হলে এটি একটি দর্শনীয় পর্যটন কেন্দ্রে রূপান্তরিত হতে পারে। যদি আপনি ঐতিহাসিক স্থাপনা ও পুরনো বাংলার স্থাপত্যশীল সম্পর্কে আগ্রহী হন তবে মজিদপুর জমিদার বাড়ি একটি উপযুক্ত স্থান হতে পারে। তুমি কোন সিবাত তাইলে? আগে গেছিলাম রানীর লগে দেখা করতে জলপুরির লগে রাজার গাটলায়। এই সিবাতে পারিলেন না? আরে করে না তুমি গাটলা যাবি তুমি লাইভ একবার মনে করো যে কি জানি দেখাই মিসে হ্যাঁ কি না কি দেখায় মানে আবার সিবাতে পারো। ভাই ভাই লক্ষণ বাবা আমি মোটে এরকম না তুমি তুমি কেমন সবাই জানে তো, সবাই দেখতে পাইতাছে। খেলতে পারছো এখন তুমি যে রাজার ইয়াতে লয়ে যাইতেছো, পুকুরে লয়ে যাইতেছো, রাজার বাড়ি এক জায়গায়, বাড়ি এক জায়গায় পুকুর আছে। এটা তো পুকুর না, এটা তো নদী না। আর আমরা যাইতাছি কি তুমি লয়ে যাইতেছ আম করে? আমি লজি না তার লজি না আমি তো কইছি ওইটা এটা তো নদী না, কি হতাছি খাল খাল একই নদী আর খাল একই এক জায়গা। তুই 19-20 আর কি নাম খাইবেন ওই তো আম পাইতে গেছি ভাই ওই জুমে মারেন জুমে কই কই ও দিন রাতে রাজা এনাইছে হ্যাঁ গোসল করতেছিল রাজার একটা রাজা গরিব ছিল তো রাজা হ্যাঁ আগে রাজা গরিব ছিল রাজা গরিব তাই কেন? তো রাজা গরিব ছিল অনেক সময় বেটা রাজা ছিল না আচ্ছা আইছে নে গোসল করতেছে বেটার একটা চামচ পেরে গেছে তো পরে কান্তাছে পরে জলপুরি টাইছে তারপর কইছে তোমার কি হয়েছে? আমার একটা চামচ পরে গেছে। আচ্ছা আচ্ছা এবার সোনার চামচ আনলো কয়টা আমার না, এরপরে রূপার চামচ কয়টা আমার না, তারপরে কয় এরপরে আনছে লোহার চামচ কয়েছে এটা কি তোমার? হ্যাঁ এটা আমার। কয় তুই মনে হয় সৎ মানুষ, আমি তোমাকে বিয়ে করতে চাই। এবারে জলপুরি বিয়ে করে রাজায় মানে জল রাজা হয়ে গেছে ছিল না, তারপরে বড় লোক হয়ে গেছে স্বর্ণমূর্ণ দিয়া, তারপরে রাজা এরপরে জলপুরি মেরে লিখি। এটাই বাস্তব। রাজা রাজা রানীরে মাইরাল জলপুরিরে মাইরাল লাইছে, তারপর রানীরে বিয়ে করছে। তোমার এই কন্টেন্ট তুমি আপলোড করো, ভিডিও বানাইতে চাও 1 ঘন্টার ব্লগ হবে 1 ঘন্টা। হেডে লাইছে যাত্রা শুরু। হ্যাঁ এমনি বড় লোক হয়ে গেছে। রাজা কি বলতে পানি খেতে খাও বেশি ভিডিও করা ভালো না, ভিডিও পরে করবো। আমরা রাজার পুকুরের থেকে এখন যাইতেছি গা। ব্লগ কি শেষ করে দিই? হ্যাঁ ব্লগ শেষ করে দিই তোমারে দিয়া। হ্যাঁ ভাইরাল করে দাও মিয়া, আমার খালি মিয়া করো। আমার লাইসেন্স ধরো নাকি লাইসেন্স ধরো। এ লাইসেন্স আছে, এ লাইসেন্স আছে, তুমি যে সাইকেল চালাইতেছো লাইসেন্স আছে? আমি মামলা টামলা দিয়ে দেবো। লাইসেন্স কি তোমার? এ এ স্যার তো থাক থাক মামলা টামলা করো। এটা হইছে যাই দেখতে প্রো রাইডার। আই শালা ব্রেক নাই, যাই দেখতে প্রো। হ্যাঁ এই 1 ঘন্টা 2 ঘন্টার ভিডিও করি। ও নাইস, কি দেয়া যায় নাই না। ওকে গাইজ, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে দেখাইবো।